আবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানায় দেন নবী গো আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম নবীজি এই পৃথিবীর মানুষগুলো যখন অন্যায়কারী হয়ে গেছে এই মানুষগুলো যখন পাপাচারিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা খাস রহমত খাস বরকত খাস দুইটা নিয়ামত আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি এক নাম্বার আপনি নবী মুহাম্মদ দুই নম্বরে আপনার উপরে আমি আল্লাহ 30 পারা নূর নামক কোরআন নাজিল করেছি আল্লাহু আকবার বলেন আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবী রে तमाम पृथिवीर मानुषदेर जन्य आमी आल्लाह पाक आपनाके रहमत स्वरूप पाठिয়েছি কোরআনের ভিতরে আমার আল্লাহ চমৎকার করে বলে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে বলুন আল্লাহু আকবার The prophet is the most successful personalities of the world. Allah বললেন নবী গো तमाम পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ জোরে আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ হায় হায় ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা হাই হাই কোরআনের আলো জ্বালাইয়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিহি সাহানা ঠিক কিনা বলেন আরো জোরে কোন ঠিক কিনা আসেন বন্ধুরে আল্লাহ রাব্বুল আমিন বললেন নবী तमाम पृथ्वीर मानुषदेरके अपनी जानिए देन नबी गो आमी अल्लाह रब्बुल आमीन बोले दिलाम नबीजी आमी अल्लाह पाक बोले दिलाम या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ एक नम्बरे मानुषगुलो यदि मुसलमान हইয়া कबरे आसते चाय एक नम्बरे तादेरके ईमानेर गुण अर्जन करते होबे कथाटी आनसारीर नाकि आल्लाह আর একটু আওয়াজ থাকলে বলেন না কার আমার মা বোনেরা রে অনেক মা বোনেরা এসেছেন আমার বর্তমান যুগের মা বোনেরা দেখবেন স্টাজুর সাজি বাংলার পাগল ভারতের সিরিয়ালের পাগল এই রকম মহিলা মা বোন আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আগে যুগে বাজান রে শিক্ষিত মানুষ কম ছিল নারীদের পর্দা ভালো ছিল আর বর্তমান যুগে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি কিন্তু নারীদের পর্দা বর্তমানে কমে গেছে কথা কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে তাকাতাকি করবেন না কঠিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমি আর কোনোদিন আসতে পারবো কিনা বাগান কোনো গ্যারান্টি নাই উত্তরবঙ্গে গোটা বাংলাদেশে আমাকে দ্বিতীয় শরীয়তপুরি হিসেবে মানুষ চিনে বাজানবে আসেন আসেন আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার বয়ান শুনে দিয়ে যাই আমার আল্লাহ বললেন নবী রে যারা প্রকৃতপক্ষে ঈমানদার হইয়া যাইবে আমি আল্লাহ পাক তাদের জিন্দেগীর যত গুনাহ খাতা আছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে maaf করে দেব আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে বলিয়ে দেন নবী গো মানুষগুলো যদি ঈমান আনে আমলে সলিহা করে আমি আল্লাহ পাক ওই বান্দাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাই তাদের জিন্দেগীর যত গুনাহ আছে আমি আল্লাহ maaf করে দেই বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা রে আমার বন্ধুগণ কলিজা
আপনারা শোনাচ্ছেন যুবক ভাইরা, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, যারা আমলে সলিহা করবে, আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওই মানুষগুলো ভদ্র মানুষ, ওই মানুষগুলো নম্র মানুষ। কথাটি কার? আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি, যারা ঈমান আনবে, আমলে সলিহা করবে, নবী গো এই মানুষগুলো ভদ্র মানুষ, এই মানুষগুলো নম্র মানুষ। এখন বাজান মিলান, যারা আমলে সলিহা করবে ঈমানদার ব্যক্তি হবে। এক নাম্বার ঈমানদার ব্যক্তির আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবে। দুই নাম্বার আমলে সলিহা করার দ্বারা আল্লাহ পাক ভদ্র নম্রতার ছাপ ওই মানুষের ভিতরে দিয়ে দিবেন। কথাটি কার? আর একটু জোরে বলুন না কার? আল্লাহ পাক বলেন নবী শুধু ভদ্র নম্র হবে না, ওই মানুষগুলো সত্যবাদী আমি আল্লাহ বানায় দিব। ওই মানুষগুলোকে আমি আল্লাহ সত্যবাদী ঘোষণা দিয়ে দিব যদি ওই মানুষগুলোর ভিতরে চারটা গুণ থাকে। আরো জোরে বলেন না কয়টা? আরো জোরে। জোর হলো না। আল্লাহ বলেন নবীজি যাদের ভিতরে চারটা গুণ থাকবে আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী বানায় দেব। আল্লাহু আকবার। এক নাম্বার যারা মুমিন হবে তাদের জিন্দেগির গুণ আল্লাহ মাফ করে দিবে। দুই নাম্বার আমলে সলিহা যারা করবে তাদেরকে নম্র ভদ্র মানুষ বানাবে। চতুর্থ নাম্বার যার ভিতরে চারটা জিনিস থাকবে আল্লাহ তাদের সত্যবাদী হিসেবে রূপান্তরিত করবে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম নবী হে যেই মানুষগুলো মুমিন হইবে যেই মানুষগুলো প্রকৃত ঈমানদার হয়ে যাবে ওই মানুষগুলো এক নম্বরে আমি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখবে, দুই নম্বরে আমার রাসূলের উপরে পরিপূর্ণ ঈমান আনবে, মতপার্থক্য সৃষ্টি করবে না, তিন নম্বরে জিহাদ করবে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর রাস্তায় বিআমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম নিজের নফস দ্বারা ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় উলাইকা হুমুস সাদিকুন আমি আল্লাহ তাদেরকে সত্যবাদী বানায়া দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ সত্যবাদী হলেও হবে না, যারা ঈমানদার হবে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, যারা ঈমানদার হবে আমলে সলিহা করবে আল্লাহ তাদের ভদ্র নম্র বানায় দিবে, যাদের ভিতরে চারটি গুণ থাকবে আল্লাহ রব্বুল আমিন তাদেরকে সত্যবাদী বানায় দিবে। এখন আল্লাহ বললেন নবী গো শুধু সত্যবাদী হলে হবে না, তাদের ভিতরে পরিপূর্ণ তাকওয়া থাকতে হবে এবং তাকওয়ার গুণ নিয়ে তাদেরকে কবরে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বাজান কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আমার ভাইরা যখন সিলেটে যাবেন, সিলেটে দেখবেন আমি যখন মাহফিল করতে গেছিলাম আমার এক লোক কইল হুজুর কাঁচা গু খাইতাম না পাকা গু খাইতাম, কতক্ষণ ঠিক কিনা? আবার যখন কক্সবাজারে যাবেন ওই জায়গার মানুষ যে কি বলেন আপনিও বুঝতে পারবেন না। আবার যখন আমার ভাইরা ঢাকা যাবেন পুরান ঢাকায় কবে আবে হালা কি থেকে বলছ
কতক্ষণ না কেন আমার ভাই আবার যখন রংপুরে আসবেন, রংপুরে আরেক রকম ভাষা, ঠাকুরগাঁয়ে দেখবেন গ্রামগঞ্জে আরেক রকম ভাষা। কতক্ষণ ঠিক কিনা? এই যে ভাষার কত রং সং, কিন্তু বাদান বিশ্বাস করেন আল্লাহ কোরআন যখন কোনো মানুষ তেলাওয়াত করে আমার ভাইরা, সেটা আমেরিকার মানুষ হোক, সেটা সিঙ্গাপুরের মানুষ হোক, সেটা মালয়েশিয়ার মানুষ হোক, সেটা বাংলাদেশের হোক, কিন্তু বাদান যখন কোরআন তেলাওয়াত শুরু করে সবার মুখে একই আওয়াজ, একই সুর, একই তেলাওয়াত, এটার মধ্যে কোনো মত পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, জোরে বলেন আমার ভাইরা। তাইলে কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? দেখবেন আব্দুল বাসেত খান কি মায়া বিষয়ে কোরআন তেলাওয়াত করতো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر বলেন। আজকে দেখেন আমার যুবক ভাইরা এই কোরআন তেলাওয়াত থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মুরব্বীরা, হ্যাঁ আগের যুগের দাদিরা, চাচিরা, নানিরা ফজরে নামাজ পড়ে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন রহমান পড়তো। কথা বলেন। আর এখন দেখবেন সকালবেলা উঠে আগের যুগের মানুষরা, এই যে আমার চাচা বসে আছেন, ইনি অতীতের মানুষ, উনি যখন ছেলে মানুষ ছিলেন বাড়ি দিয়ে যখন সকালবেলা ফজরে নামাজ পড়ে হাঁটতেন, ঘরের ভিতর থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াত আসতো। আর বর্তমান যুগে সকালবেলা ফজরে নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে আমার ভাইরা স্টার জলসা, জি বাংলা, এই কার্টুন মোটু পাতলুর আওয়াজ পাওয়া যায়। কথা বলেন, কথা বলে। এই জন্য তো বললাম বাদান, তখন মূর্খ মানুষ ছিল কিন্তু সমাজ ভালো ছিল। আর এখন শিক্ষিত মানুষ হইয়া হাম করেঙ্গা তাম করেঙ্গা, আমি শিক্ষিত মানুষ, আমি যা কমু সেটাই আমার। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা শিক্ষিত যত হচ্ছে তত আমরা আজকে ভুলে যাচ্ছি আমাদের মূল্যবোধ, কোরআন থেকে দূরে। আজকে যুবকদেরকে যদি বলি, যুবক ভাই দোয়া কুনুতটা একটু বলো তো, দোয়া কুনুত পড়তে পারে না, সূরা ইয়াসিন পড়তে পারে না, সূরা রহমান পড়তে পারে না, সূরা মুলুক তেলাওয়াত করতে পারে না। কিন্তু যুবককে যদি বলি, যুবক ভাই আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দে, বললে হুজুর এটা কোনো ব্যাপার হইল? আর কথা বল না কেন? আরো জোরে বলে। বুড়া মানুষকে যদি, চাচা আপনি বুড়া মানুষ, 65 বছর বয়স, এটা সূরা দোয়া কুনুতটা একটু ক্লান্ত, তখন বলবো বাবা আমি তো বয়সের মানুষ, সেই সময় তো মাদ্রাসা মসজিদ ছিল না, আমি অত শিখতে পারিনি। কথা বলা। কিন্তু ওই চাচাকে যদি আবার বলি, চাচা আপনার জমির ডাক নাম্বারটা কত, দেখবেন কি সুন্দর মুখস্থ। আর কথা বলেন ঠিক কিনা? তার মানে চাচার জমির ডাক নাম্বার মুখস্থ, জাবেদা তুলছে কি তা তুলছে না, খাজনা দিছে কি দিছে না, সব কিছু মুখস্থ ঠতস্থ, কিন্তু দোয়ায়ে কুনুত বললে বলতে পারে না। সূরা ফাতিহা 10টা ভুল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে এরা জাতে মাতাল তালে। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাদান আজকে যুবকরা কোরআন তেলাওয়াত ভুলে গেছে, আজকে যুবকরা নবীর আদর্শ ভুলে গেছে, নবীর সুন্নাহ ভুলে গেছে, যার কারণে বর্তমান যুবকরা আজকে নষ্টের দিকে চলে গেছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে বাদান? আলোচনা চলবো 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 চলবো। তাহলে আরেকটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মুহাব্বতে কালেমা পড়েন, লা ইলাহা। যুবক ভাই, এই ভাইরা একটু দাঁড়ায় না থেকে একটু কষ্ট করে বসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো, সমস্যা কোনো? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন বাজান রে, প্লিজ কোনো দিকে একটু তাকাতাকি করবেন না। দেখেন তো বাজান, দিলটা নরম হয় কি হয় না? আমার যুবক বন্ধুরে,
আমি আপনি জীবনে কত গুনাহ করছি, কত পাপ করেছি। এই যাম আমি আপনি কত পাপাচারিতা গুনাহের সাথে লিপ্ত ছিলাম। আমার বন্ধুগণ, অনেক মানুষ অনেক গুনাহের সাথে লিপ্ত আছে। কেউ জেনা করে, কেউ সুদ খায়, কেউ ঘুষ খায়, কেউ আমার বাইরা জমিনের আইল ঢালে। এইরকম আমরা অনেক মানুষ অনেক পাপাচারের সাথে লিপ্ত আছি না নাই বাজান? বলেন বলেন। অবশ্যই আছি। আমার যুবক বাইরা রে, আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে বলেন, এই মানুষগুলো যদি কবরে আসে তাইলে এই মানুষদেরকে দুইটা জিনিস নিয়ে কবরে আসতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হইল পরহেজগারিতা, খোদাভীতিতা, তাকওয়া জিনিস নিয়ে আসতে হবে। আমার বন্ধুরে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, এই মানুষগুলো কখনো গুনাহের কাজের সাথে আমার বাইরা সম্পৃক্ত হবে না। আসেন বন্ধুগণ, এখনো সময় আছে, আমরা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসি। আমার বন্ধুরে, তওবা করতে গেলে 6টা জিনিস লাগবে। এক নাম্বার, আমার বন্ধুগণ, আমরা যেই গুনাহগুলো করেছি এই গুনার কারণে লজ্জিত হইতে হবে। 2 নাম্বার, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হতে হবে, এই গুনাহ আমি আর জীবনে করব না। 3 নাম্বারে, এই গুনার অভ্যাসটা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান, ঠিক কিনা? আসেন যুবক বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী, আমার বন্ধুগণ, সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, ভাইজান আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে, যেহেতু যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিল, যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যাই, তওবা করলে আল্লাহ পাক কেমন খুশি হয়, আল্লাহ রাস্তায় ফিরে আসলে ঈমানটা কেমন দামি হয়ে যায়। আমার বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করে ভাইজান বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে 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 এক পা দু পা তিপা করে যখন হেঁটে হেঁটে যাইতেছে, লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা কবরস্থান দেখা যায়। এই কবরস্থানের ভিতরে একটা যুবক, বলেন কয়টা যুবক? একটা যুবক কবরস্থানে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছে। আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখে বিশাল বড় একটা পাথর, এই পাথরের উপরে যুবকটা তার কপালটা জোরে জোরে বাড়ি দিতেছে, কপাল ফেটে রক্ত বের হইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ফজরের নামাজ পড়ে আমি বাড়ির দিকে যাইতেছি, এই কবরের স্থানের ভিতরে এত ফজর বেলা কোন যুবকটা এত জোরে জোরে কান্দে? এই যুবকটা কান্নার পিছনে কারণটা কি আমি জানতে চাই। ভাইজান আমার মুরব্বি বাবাদিরা, আমার সোনার চান কলিজার টুকরা পিতলা ঘুঘু যুবক ভাইরা, দেখেন দেখেন আমার নবীজি এবার কবরস্থানের ভিতরে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরস্থানের ভিতরে আস্তে আস্তে করে ঢুকে গেলেন। লক্ষ্য করে দেখি এই যুবকটা কান্দে, এই যুবক মাথার কপাল ফেটে রক্তগুলো বের করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক রে, ও যুবক, তুমি এই গোরস্থানের ভিতরে কি একা একা কি করো? তুমি মাথা ফাটায়া কেন নিজে নিজে কান্দো শিশু বাচ্চাদের মতো? এইবার যুবকটা ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করে ফেলেছি। আমি আমার পাপ কাজের জন্য নিজে নিজে অনুতপ্ত হইয়া এই কবরস্থানের ভিতরে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক রে, বলো বলো কি গুনাহ করে ফেলছো? এবার ডাক দিয়ে বললেন, যুবক রে, বলো বলো কি এমন গুনাহ
করে ফেলেছো, আমি ওমরকে বলো আমি তোমার জন্য নবীর কাছে সুপারিশ লয়া যাব, তোমার কথাগুলো নবীকে বলবো, নবী তোমার জন্য দোয়া করবে, আল্লাহ তোমারে মাফ করে দিবি। যুবকটা ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি যে গুনার কাজটা করেছি, এই গুনার কাজ আমি নিজেই নবীর দরবারে না যাওয়া পর্যন্ত, নবীকে খুলে না বলা পর্যন্ত আমি নিজেকে প্রশান্তি লাভ করতে পারতেছি না। আমার বন্ধুরে ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে বলো বলো কিসের জন্য তুমি কাঁদলো? ওমর এত কঠিন মানুষ, তারপর একটা ফোঁটা চোখের পানি বের হয়নি যুবকের কান্না দেখে। ডাক দিয়ে বলেন, যুবক রে বলো বলো তুমি কেন কান্দো? যুবক ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আমি আপনাকে বলবো না, আমি নবীর কাছে আমার মনের গোপন কথাটা বলবো। ওমর বললেন, কেন আমারে বললে সমস্যা কি? বললেন, ওমর রে, আপনি হইলেন রাগী মানুষ, আমার গুনার কথাটা শোনার পরে আপনি যদি আমার এই জায়গায় মাইরা ফেলেন, এই জন্য আমি আপনারে কব না, আমি বড় একটা পাপ কাজ করে ফেলেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, যুবকরি তাইলে চলো চলো, আমি তোমাকে নবীর দরবারে নিয়ে যাব। এইবার যুবকটাকে লইয়া আল্লাহর নবীজির দরবারে যখন যাওয়া শুরু করলো, আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যুবকটা যায়, তাও শিশু বাচ্চাদের মতো গুনগুন গুনগুন করে চোখের পানি ফেলে কান্দে। ওমর ডাক দিয়ে বলেন, যুবক রে, তোমার কান্না কেন থামে না? তুমি কি এমন গুনাহ করছো? বললে, ওমর আমি বলতে পারবো না, আমার বিশাল একটা গুনার কাজ করে ফেলেছি। আমার যুবক ভাইরা রে, উত্তর পাড়ার বাপ ভাইরা, প্লিজ কোনো দিকে নজর নাই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমি আনসারি আর কোনোদিন আসবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে যদি তওবা করার মতো তওবা করেন, আল্লাহ ইমানটার কেমন দাম বাড়ায় দেয়। আমার বন্ধুগণ, আমার বাপ ভাইরারি, এইবার আল্লাহর নবীর সাহাবী এই যুবককে লইয়া চলে গেল বিশ্বনবীর দরবারে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন যুবক একটা গুনার করার কারণে কত বেশি কান্নাকাটি করতেছি। আর আজকে আমার দেশের যুবকরা গুনার মধ্যে লিপ্ত আছে না নাই? মুরব্বীদেরকে ঠিক মতো সালাম দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? দেখবেন হায় হায় কিছু যুবক এখন সালাম দেয়, সালামালাইকুম সালামালাইকুম কথা বলে। দেখবেন কিছু চেয়ারম্যান মেম্বার যারা এই এলাকার কথা বলছেন, অন্য এলাকার, এরা যত বড় নেতা হয় তত সালাম ছোট হয়, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্টেজে উঠে আউযুবিল্লাহির রহমানির রহিম করে, বিসমিল্লাহিশ শাইতানির রাজিম, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এমন নেতা যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো ঠিক মতো উচ্চারণ করতে পারে না, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? ভাইরা আমার, সালাম শুদ্ধ করে দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালামটা শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে। বাচ্চা যখন ছোটবেলায় 5-6 বছর বয়স, বাচ্চাকে সালামের ট্রেনিং দেন। কিন্তু আজকে না 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 না, আজকে বড় লোকের বেটিরা, বড় লোকের ম্যাডামরা বাচ্চাদেরকে সালাম শিক্ষা দেয় না। সকালবেলা উঠে বাচ্চাকে ঘুম থেকে ডাকে আর বলে, গুড মর্নিং বাপ্পি, কথা কন, গুড মর্নিং বলে বাচ্চাকে বিছানা থেকে তুলে, আবার গুড নাইট বলে বাচ্চাকে ঘুম পাড়ায়, কতক্ষণ ঠিক কিনা? আর বাচ্চাদেরকে কার্টুন দেখায় দেখায় খানা খাওয়াইতেছে, কথা বলে। বাচ্চাদেরা কার্টুন না দেখলে নাকি খাইতেই মন চায় না। আমার মা বোনেরা দেখবেন, বাচ্চা যখন বেশি কান্নাকাটি করে টেলিভিশনের কার্টুন দেখায় দেয়, মোবাইলে কার্টুন চালু করে দিয়ে বাচ্চাকে দিয়ে সে কাজ করে। মা খবরদার, প্লিজ ডোন্ট মাইন্ড, মাগো মাইন্ড করিস না। এই বাচ্চার হাতে কখনো ফোন তুলে দিবেন না। এই বাচ্চা ছোট্ট চোখ দিয়ে যখন এই ফোনের পাওয়ারগুলো দেখবে, মস্তিষ্ক আস্তে 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 মস্তিষ্কের মধ্যে ভাইরাস ঢুকে যাবে, চোখের পাওয়ার কমে যাবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চা যখন ছোট থাকবে, এদের হাতে কলম তুলে দিবেন, এদের হাতে মাদ্রাসা মক্তব পাঠানোর জন্য কায়দা, কোরআন শরীফ, আমপারা তুলে দিবেন। এদের হাতে মোবাইল তুলে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর ভাইরা, যদি বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দাও, লাভ আছে না নাই? বাপ বলেন আছে না নাই? বাচ্চা যখন মা
মা বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকে খবরদার কখনো কোনো সময় মোবাইল তুলে দেওয়া যাবে না। বলতে চাইছিলাম আজকে বর্তমান যুবক, ওই যুবক একটা গুনাহ করার কারণে নিজেকে অনুতপ্ত করছে। আর আজকে আমার দেশের যুবকরা দেখবেন চুলের যে কাটিং, মাঝে মাঝে আমি কষ্ট পাই যে আমার যুবক ভাইরা যে চুলটা কাট দিছে, এটা কোন তরিকার কাট? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। বলে হুজুর এটা বুঝবেন না, এটা বোম্বাইয়ের স্টাইলের কাটিং। দেখবেন মাথা চুল মাঝখানে রাখছে মোরগের মাথার মতো, আবার এইখানে কিছু কালার করছে, বিভিন্ন ডিজাইনের রং মাখাইছে, দুই পাশে এমন ভাবে বসা কাট দিছে, এরকম করে আবার ব্লেড দিয়ে খুর দিয়ে একটা টান মারছে, মনে হয় ঠাকুরগাঁ রোড থেকে পঞ্চগড় রোড। কথা কোন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা শোনাচ্ছেন যুবক ভাইদেরকে বলতে চাই, আমার নবী বলেছেন 3 ক্যাটাগরিতে চুল। 1 হয় নারিয়া করো, 2 ছোট ছোট চুল রাখো 1 সমান, 3 বাবুরি রাখো। এই 3টার বাইরে যতগুলো চুল কাটা হয় সব ইহুদি খ্রিস্টানদের আদর্শ, মুসলমানদের আদর্শ নয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, এই 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই। আমি আপনি জিহাদ জিহাদ বলে যদি চিৎকার মারি, আগে আমার এই দেহের ভিতরে ইসলাম পয়দা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখবেন যুবকরা প্যান্ট পরছে, এই জায়গায় কাটা, এইখানে কাটা, এইখানে কাটা, আছে না না? আমার ভাইরা, আমি যুবক ভাইদেরকে বলি এই সমস্ত প্যান্ট পরা যাবে? আরো জোরে বলেন যাবে? আসেন বাদাম রে, বেশি লম্বা করবো না, রাত যেহেতু গভীর হয়ে যাইতেছে। আমার বন্ধুরে, যেহেতু আপনারা পরিশ্রমিক মানুষ, যেহেতু আপনারা খেটে খাওয়া মানুষ অনেকে আছেন বাদাম রে, যেহেতু এই এলাকাগুলো আবাদি জমি অনেক বেশি আছে, সকলেই পরিশ্রমিক লোক, যেহেতু রাত বেশি গভীর করা যাবে না। আসেন বাদাম, এই যুবককে লইয়া আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে নিয়ে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। এইবার নবীর দরবারে যাইয়া ওমর ডাকতে বলেন, নবীজি আপনি কি ভিতরে আছেন? আল্লাহর নবী বললেন, কে রে? বললেন, আমি আপনার সাহাবী হযরত ওমর। বললেন, ওমর ভিতরে আসো। এইবার আল্লাহর নবীর সাহাবী ওমর ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর নবী দেখতে বলেন, ওমর রে বলো বলো তুমি কেন আমার কাছে এসেছ? ডাকতে বললেন, নবীজি আপনি এসেছি কারণ হইল আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করি, যখন বাড়ির দিকে রওনা হয়েছি আমি আমাদের এলাকার গোরস্থানের পাশে একজন যুবককে দেখতে পাইলাম। এই যুবক কবরস্থানের ভিতরে গড়াগড়ি দিয়া কান্দে। এই যুবক নাকি আপনার সাথে সাক্ষাৎ করবে একান্তভাবে। আমার নবী ডাকতে বলেন, ওমর যাও যাও, ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। আমার বন্ধুরে, এইবার এই যুবক আর দেরি না করে ঘরের ভিতরে ঢুকে গেল। ঢুকার পর আমার নবীর চেহারা দেখে চিৎকার মেরে আবার জোরে জোরে চিৎকুর মেরে কান্দে। আমার নবী ডাকতে বলেন, যুবক কান্দ কেন? কারণটা কি? আমার নবী ডাকতে বলেন, যুবক রে ফজর পর্যন্ত এখন রাত, এখন দিন হয়ে গেছে, তুমি কি নাস্তা করছো? না আমি নাস্তা করি নাই। আমার নবী ডাকতে বলেন, যুবক আগে তোমার পাপের কথা পরে শুনবো, আগে তুমি নাস্তা করো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নাস্তা করার জন্য আসি নাই, আমার গুনার কথাগুলো একটু আপনি শোনেন। আমি অনেক বড় একটা প্রকৃত পাপ কাজ করে ফেলেছি। আমার নবী ডাকতে বলেন, যুবকরে কি এমন পাপ কাজ তুমি করেছ? ডাক দিয়ে বলেন, নবীজি আমি যেই পাপটা করেছি, এই পাপটা এই দুনিয়ার যে বিশাল একটা জমিন, এই জমিনের থেকে ওজন বেশি। আমার নবী ডাকতে বলেন, যুবক রে এই জমিনের মতো যদি তোমার পাপ হয়
নয়, আমার আল্লাহর রহমত আসমান বরাবর। বলুন না সুবহানাল্লাহ। এইবার ডাকতে বললেন নবীজি আমার গুনাহ হচ্ছে আসমানের থেকেও বেশি। আমার নবী ডাকতে বলেন যুবকরে তোমার গুনাহ যদি আসমানের থেকে বেশি হয় আরশ কুরসির থেকে তোমার গুনাহ বেশি না, তাইলে আরশ কুরসির থেকে কি তোমার গুনাহ বেশি? বলল হ্যাঁ নবীজি, আল্লাহর আরশ কুরসির থেকে আমার গুনার পাওয়ার বেশি। আমি অনেক বড় একটা পাপ করে ফেলেছি। আমার নবী অবাক হয়ে গেলেন, আহারে এই যুবক বলে কি, এই যুবক বলে কি, এই যুবক নাকি বড় গুনাহ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে বলেন যুবকরে বলো বলো কি এমন গুনাহ কাজ করে যাও? ডাক দিয়ে বললেন নবীজি আমি হইলাম পেশায় চোর, আমি হইলাম চোর। আমার নবী ডাক দিয়ে বলেন যুবকরে কি চুরি করো তুমি? ডাক দিয়ে বলেন নবীজি আমি মরা মানুষের কাফন চুরি করি। কোন মানুষ যদি মরিয়া যায় এই মানুষদেরকে যখন কবরের ভিতরে রাখা হয়, নারী হোক পুরুষ হোক, এদের কাফনের কাপড়গুলো আমি চুরি করি। পুরুষের 3 কাপড়, মহিলার 5 কাপড়, এগুলো আমি কবর থেকে তুলে তুলে লইয়া বাড়িতে গিয়ে আমার বিবিকে বলি বিবি রে এই কাপড়গুলো ধৌত করে নেড়ে দাও, যখন শুকায় আমি নতুন করে আবার প্যাকেট করি বাজারে বিক্রি করি। ও নবীজি এগুলোর টাকা দিয়ে আমি আমার সংসার চালাই, আমি হলাম কাফন চোর। আমার নবী ডাক দিয়ে বললেন যুবকরে এইটা একটা কবিরা গুনাহ করে ফেলেছো, এইটা একটা বড় গুনাহ করে ফেলেছো, আল্লাহর কাছে তওবা করো।